লেবু মাখা খাচ্ছে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে শনিবার, তো শনিবারে তো আমাদের নিরামিষ, তোমরা সকলেই জানো। আজকের ব্লগটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে যারা যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছে অলরেডি, তারা কিন্তু একটা লাইক দিয়ে দিও প্লিজ। লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু এখানে সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। ব্রেকফাস্টে করছিলাম একটু পরোটা, আর পরোটার সাথে করব তরকারি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। আর এখানে জানো তো সারা সকাল থেকে পুরো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, মানে কাল থেকে শুরু হয়েছে প্রচুর বৃষ্টি, মানে বৃষ্টি থামার তো নামই নেই। নিম্নচাপ 3 দিন ধরে, রোববার অবধি নাকি থাকবে শুনছি। যাই হোক, আজকে তো শনিবার, আজকেও প্রচুর বৃষ্টি। আর আমাদের শনিবার মানেই তো খিচুড়ি, তোমরা অলরেডি অনেকেই জানো। বেশিরভাগ দিনই হয়, যখন গরম পড়ে তখন করি না, কেননা গরমে বেশি ডাল, মুগের ডাল ঠাল খেলে তো শরীর খারাপ করে, যে কারণে। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তার মধ্যে আবার শনিবার নিরামিষ, আজকে তো খিচুড়ি হবেই, তাই না? এদিকে আমার শাশুড়ি মা সব কিছু কেটে দিচ্ছিলো, সবজি টবজি, আমি রান্না করছিলাম। মানে এখন কাটছে হচ্ছে কি পরোটার তরকারির জন্য আলু কেটে দিচ্ছে। তো চলো, এখানে কিন্তু পরোটা আমার মোটামুটি ভাজাভাজি কমপ্লিট হয়ে এসছে প্রায়, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আমি ভাবলাম তাহলে সকাল থেকে ব্লগটা শুরু করে দিই, তাহলে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। তো দেখো এখানে কিন্তু সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর এরকম হালকা তেলের পরোটা না খুব ভালো লাগে খেতে। তোমরা এরমভাবে বানিয়ে দেখবে, একটু সোডা দিয়ে দেবে, তার জন্য কিন্তু তেলটা একটু আর পরে থাকবে না। যাই হোক, এবার কিন্তু রুটি বলছি কেন, পরোটার তরকারিটা বানাবো। তরকারিটার জন্য কিন্তু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তরকারিটা কিন্তু ছোট ছোট করে আলু কেটে, আলু আর কুমড়ো দিয়ে করব। এই তরকারিটা বেশ ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি করি তরকারিটা, যেহেতু রুটি পরোটার তরকারি না, একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে, ঝাল মিষ্টি। তো দেখো এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই দিয়ে দিয়েছি, একটু টমেটো দিয়ে দিয়েছি, আর লবণ আর হলুদ দেবো। আর নামানোর আগে একটুখানি কিন্তু সামান্য একটু চিনি দেবো, খুব মিষ্টি করবো না, তা বলে খুব মিষ্টি তো আর ভালো লাগে না। সামান্য একটু চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, তাহলে ধনেপাতা দিলে না সেন্টটা খুব সুন্দর হয় তরকারির। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে গেছে। দেখো এদিকে কিন্তু ধনেপাতা দিয়ে দিচ্ছি, এবার নামিয়ে নেব। আর অন্যদিকে কিন্তু মা সব সবজিগুলো কেটে দিয়েছে। এদিকে এখন করে নেব হচ্ছে আমের চাটনি। আমটা মাকে বলেছিলাম লম্বা লম্বা করে কাটতে, আবার মাঝখান দিয়ে ফট করে কেটে ফেলেছে। যাই হোক, এই আমের চাটনি করব। আর হচ্ছে গিয়ে আমটা অনেক দিন আগে বাবা নিয়ে এসছে, প্রায় 3-4 দিন হয়ে গেল। গাইজ প্রচণ্ড বৃষ্টি, কাল থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, আজকেও অনবরত এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে। তোমরা বুঝতে পারছো কি না জানি না, তোমরা কি আওয়াজ পাচ্ছ? দাঁড়াও দেখাচ্ছি, এ দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। আর আজকে তো শনিবার নিরামিষ, এমনিতেও আমাদের শনিবার দিন খিচুড়িটাই বেশিরভাগ দিন হয়। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, খিচুড়ি তো হবেই। তো একটা আবার কেলেঙ্কারি হয়ে গেছে, জানো না, কেলেঙ্কারি কিছুই না, মানে আমার রান্না প্রায় হয়ে এসছে। মানে আমার এদিকে হচ্ছে ডাল চাল দুটোই দেওয়া হয়ে গেছে সিদ্ধ করে। জেঠু এখন এসছে, তো জেঠু বলছে কি ওদের রান্নার বউ এসছে রান্না করতে, মানে রান্না যিনি করেন, তো উনি এসছে, কিন্তু হচ্ছে গিয়ে খিচুড়ি করেনি। তো জেঠুরা যে খিচুড়ি খেতে ইচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির দিনে তো সবারই খিচুড়ি খেতে ইচ্ছা করে, তো বললো যে আমাকে একটু খিচুড়ি দিও। তো তাই আবার একটু চাল এখানে অ্যাড করলাম। চালটা তো ফুটে যাবে, কিন্তু ডালটা যেহেতু আগে ফুটিয়েছি, তো ডালটা তো আর ফুটবে না, ওই জন্য এখানে আবার এই যে ডাল, মুগের ডাল হচ্ছে গিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এটা আলাদা করে সিদ্ধ করছি, সিদ্ধ করে তারপরে আর কি ওর মধ্যে দিয়ে দেবো। আর আজকে সারাদিন বৃষ্টি, জানি না আজকে ট্রেনিংয়ে কী করে যাব। বিকালে না, দুপুরবেলা তো বেরোই আমরা। তো দেখি দিদিভাইকে ফোন করব, আমার যাকে, কি করবে, যাবে কি না। আমার তো কোনো প্রবলেম নেই, আমার তো যেতে ইচ্ছা করে। আবার বৃষ্টির মধ্যে একটু বেরোতে, মানে এখন তো বেরোতে পারি না সেরকম, আর আগে তো ধরো স্কুল কলেজ টিউশন সবই তো বৃষ্টি হলেও মানে করা হতো, ওগুলো যাওয়া হতো, দেখে ভেজাও হতো। তো এখন তো আর বেরোনোই হয় না। দেখি দিদিভাই যদি যায় আমি যাব, কি করা যায় দেখা যাক। তো মাকে বললাম একটু তরকারিটা করতে, মা তরকারিটা করলো, আর আমি এদিকে খিচুড়িটা করছি। খিচুড়িটা রান্না হলে হয়ে যাবে। সকালবেলা পরোটা তরকারি করলাম, তারপরে আমের চাটনিটা করে রাখলাম, আর ওই পাঁচমিশালি একটা লাবড়ার মতো একটা তরকারি, ওটা মাকে বললাম তুমি করো, আমি খিচুড়িটা লাস্টে করবো। তো তারপরে এই যে খিচুড়িটা লাস্টে করছি। চলো তোমাদের সঙ্গে পরে কথা হবে। আর কি, চলো পরে কথা বলছি।
তো ফাইনালি দেখো রান্না কিন্তু কমপ্লিট। এখানে কিন্তু আমার শাশুড়ি মা করেছিল একটা তরকারি, আর এখানে কিন্তু আমি করেছিলাম খিচুড়ি, আর এদিকে হচ্ছে গিয়ে আমের চাটনি, তার সঙ্গে চিপসও আছে। আজকাল কিছু ভাজা করিনি জানো তো। তো চলো তারপরে এবার আমি খেতে বসে গেছি, অনেকটা বেলা হয়ে গেছিলো, তো রান্নার কাজ সেরে তারপরে খেয়ে নিলাম। আর বৃষ্টি হচ্ছিল বলে তোমাদের দাদাভাই অনেকটা লেট করে বাজারে গিয়েছিল, আর বাজার থেকে নিয়ে এসেছে দেখো ইলিশ মাছ, আর তার সাথে আছে চিংড়ি মাছ। আর আমি ওকে আনতে বলেছিলাম একটু লোটে মাছ যদি পাও, তো লোটে মাছ আনবে। লোটে মাছ দিয়ে একটা রেসিপি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। আর একটা মুশকিল হয়ে যায়, বাজার থেকে যদি মাছ শনিবারে আনা হয় না, খুব মুশকিল, কাটাকাটির ঝামেলা, রান্নাঘরে তো ঢোকানো যায় না। যে কারণে মা বললো কি যে তাহলে বারান্দায় নিয়ে সেগুলোকে পরিষ্কার করে কেটে বারান্দা আবার মুছে নিতে হবে, মানে দুবার করে আর কি মোছামুছি হয়ে গেছে, ঘর টর মোছা সব কিছু। তারপর আর কি করব, এই যে বারান্দার মধ্যে নিয়ে এসেছি, ঢেলে নিয়েছি, এবার বটি ফটি সব বারান্দার মধ্যে নিয়ে চলেও এসেছি। এবার কিন্তু আমি কাটতে বসেছি, আর অনেকটা বেলাতে আর কি এনেছিল, তখন বাজে কটা হবে, ওই 12টার দিকে। তো যাই হোক, তো দেখো এখন এগুলো সব কেটে ফ্রিজে ঢুকিয়ে তারপর বারান্দা টান্ডা পরিষ্কার করে স্নান করে নেব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে কিন্তু ইলিশ মাছ দুটো নিয়ে এসেছিলো, তো ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি সবার প্রথমে, তারপর আর কি লোটে মাছগুলো কেটে লাস্টে চিংড়ি মাছ ছাড়িয়ে বেছে তারপর সব কটা আর কি রেখে দেবো। আর ওদিকে মা স্নান করতে ঢুকে গেছিলো, তো বেরিয়ে আর কি বলছে বাথরুম থেকে বেরিয়ে যে কটা মাছ এনেছে। আমি বললাম যে দুটো ইলিশ নিয়ে এসছে। তো যাই হোক কথা বলছিল। তো আর জেঠু আবার আনতে দিয়েছিল মাছের মাথা, তো জেঠুর মাছের মাথাটাকে আর কি জেঠুর বাড়িতে দিতে গেছে তোমাদের দাদাভাই। তো দেখো ও দিয়ে কিন্তু এখনই চলে আসবে, কথা বলতে বলতে তোমরা দেখতেই পাবে, এখনই কিন্তু চলে আসবে জেঠুর বাড়ি থেকে। তো এই দেখো চলে এসছে, ছাতা নিয়ে গিয়েছিল, বৃষ্টি পড়ছে তো যে কারণে। এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাছ কাটা দেখছিল। তো তারপর এটা হচ্ছে দুপুরবেলাকার ভিডিও, সবার খাওয়া হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই আর আমি খেতে বসেছি। আর জেঠুর বাড়িতে খিচুড়ি দিয়ে আসতে গিয়েছিলাম, জেঠু তো দিয়ে আসতে বলেছিল একটুখানি। তো তারপর পিসিকে একটু বললাম টেস্ট করো, জেঠুরা বলছিল নাকি খুব সুন্দর খেতে হয়েছে। আর আমার শ্বশুর শাশুড়ি মানে মা বাবাও বলছিল যে ভোগের খিচুড়ির মতো টেস্ট হয়েছে, দারুণ হয়েছে খিচুড়িটা। যাই হোক, যখন নিজে রান্না করি না, কেউ যখন খেয়ে বলে ভালো হয়েছে তখন বেশ ভালো লাগে জানো তো। তারপর আমার বড়মশাইকে একটু জিজ্ঞাসা করছিলাম, আমি তরকারি সাথে ওর মধ্যে ঘি দিয়ে কেমন হয়েছে। হাতে দেখা গেল না, তুমি খালি গায়ে বলে গাল দেখাচ্ছি। দেখো এক হাঁড়ি খিচুড়ির মধ্যে কোনটুকু আর রয়েছে দেখেছো, এই যে হাঁড়ি এখন এখানে ভেজানো। রাত্রে খাবে নাকি? রাতে খিচুড়ি খায় না তো, থাকলেও পরের দিন ডিমের অমলেট দিয়ে খায়, আজকে ডিম দিয়ে খাইতে পারবে না। সবাই বলছিল খুব টেস্টি হয়েছে, ওই জন্য পিসিকে একটু টেস্ট করতে দিলাম যে তুমিও একটু খেয়ে দেখো, সবাই যখন ভালো খেয়েছে। দেখো কেমন করে খাচ্ছে এখন, খিচুড়ি খেয়ে এসে এখন হচ্ছে বাদামি লেবু মাখা খাচ্ছে। হ্যাঁ ওর খাওয়া হয়ে গেছে গাইড, ও একটা এত বড় বাটির মধ্যে খেয়েছে যেটার মধ্যে মাখা হয়েছে, আর আমি কোনটুকু নিয়ে খাচ্ছি, তো অনেক পরে খাচ্ছি। কটা বাজে এখন? 3টে বাজে, যেমন তাদেরকে খাওয়া হয়ে গেছে। মহারাজ আজকে কাজে যেতে পারেনি বৃষ্টির জন্য, বাড়িতেই আছেন, আজ শনিবার। গুড ইভিনিং গাইজ, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুম দিয়েছিলাম, তারপর আর তোমাদের সামনে আসতে পারিনি। যাই হোক এখন রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা। এখন কোথায় যাবো জানো? এখন যাবো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি, মানে হচ্ছে পুরঞ্জয়দার নতুন একটা বাড়ি কিনেছে আর কি, সেখানে ভাড়া দেওয়ার জন্য। আর পুরঞ্জয়দার বাড়ি তো তোমরা দেখেছো, খুবই সুন্দর, মানে ভীষণ সুন্দর বাড়ি। আর যেটা কিনেছে সেটা এখন কিনে রেখেছে, পুরো কমপ্লিট হয়নি, ওটা আর কি ভাড়া দেবে। তো ওই বাড়িতে আর কি আজকে বাড়ির পুজো আর সত্যনারায়ণ পুজো দুটোই আর কি দেবে, যে কারণে আমি, মা আর পিসি 3জন মিলে বেরিয়ে গেছিলাম দাদাভাইদের এই যেখানে বাড়িটা কিনেছে ওই বাড়িটায় যাব বলে। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছিলাম। তো রেডি হয়ে ওয়েট করছিলাম, তোমাদের দাদাভাই আবার মিষ্টি আর পুচকুগুলোর জন্য চকলেট কিনে দিয়ে গেল। তো তারপরে আমরা নিয়ে বেরিয়ে গেছি। আর আমাদের বাড়ির সামনে যে রেল গেটটা দেখতেই পাচ্ছ, এখানে দাঁড়িয়েছিলাম, এখানে ট্রেন গেল। তো চলো এবার দাদাভাইদের বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে একবারে দেখা। তো আমরা চলে এসেছি আর উপরের ঘরে এসেছিলাম, যেখানে সত্যনারায়ণ পুজো অলরেডি হয়ে গেছে, আর নিচে এখন বাড়ির পুজো হচ্ছে। বাড়ির পুজো মানে ওই ঠাকুরের পুজো তো ঘরে করতে নেই, বাইরে করতে হয়, যে কারণে নিচে বাইরে হচ্ছে। আমরা প্রসাদ খেয়েছি এসে। আর এই দেখো পুরঞ্জয়দার
মেয়ে, দেখতে পাচ্ছ পায়েলদির বেবি শাওয়ারে গেছিলো। আর ও অনেকদিন পর পর আমাকে দেখে তো আর বারবার ভুলে যায়, তো তারপর আবার মনে পড়ে যায়, ভিডিও দেখে তারপর আবার মনে পড়ে যায়। যাই হোক, এই দেখো মন্দিরাও চলে এসছে, ওই যে আমাদের পাশে বাড়ি পুচকুটাকে দেখতে পাচ্ছ। আর মন্দির ওরাও আমরা আসার কিছুক্ষণ পরই আর কি মন্দিরা এসছে। আর ওই দেখো ত্রিধা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মন্দির এখন প্রসাদ খাচ্ছে আর আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে। তো এখন সবাই বসে বসে আর কি গল্প করছিলাম। আর পূজা দি আর কি, মানে পুরঞ্জয়দার ওয়াইফ, পূজা দিদি ভাই নিচে রয়েছে, নিচে যেহেতু বাড়ির পুজো হচ্ছে। তো চলো এখানে কিছুক্ষণ গল্প করার পর তারপরে আর কি নিচে যাব। তো নিচে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো এই দেখো নিচে চলে এসেছে। আর এই যে পূজাদি তো অনেক ব্যস্ত আজকে, কি বলবো, কারণ ওদের তো অন্য জায়গায় বাড়ি, আর এই বাড়িটায় এসে পুজো দেওয়া মানে ওখান থেকে সব বয়ে বয়ে টেনে নিয়ে এসে পুজো দেওয়া একটা অন্যরকম লাগে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটায় ভাড়া দেওয়া রয়েছে। যাই হোক, তো চলো এবার নিচে যে বাড়ির পুজো হচ্ছে এখান থেকে একটু প্রসাদ নিয়ে, এই প্রসাদ তো বাইরেই খেতে হয় দাঁড়িয়ে, তো এখান থেকে প্রসাদ খেয়ে হাত পা ধুয়ে আমরা রওনা দিয়ে দেবো আর কি। তো দেখতেই পেলে, চলো এই যে মন্দির আমরা সব একসঙ্গেই চলে যাব। দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বল এবার একটু ভিডিওতে কথা বল। এতক্ষণ তুতু 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 করে যাচ্ছে, ও আমার সঙ্গে আসবেই। পুরো জলে এতটা জল জমে গেছে। তাই এতটা জল জমে গেছে? কতটা জল জমে গেছে? কি তুত্তুর করছে, মিষ্টি আসবে না, বলছে চল না, বলছে ওদের বাড়ি কুকুর আছে। ও আবার বলে কি যে ভয়কে জয় করতে হয়। জয় করতে নাই, সবসময় ভয় পেতে হয় আগে। তাই সবসময় ভয় পেতে হয় আগে? দেখি হাই কর হাই কর, এই যে বলছি হাই ওরকম করে করে একটা আঙুল দিয়ে করে, ওরভাবে দেখা যাবে না। তুই আগে এখানটায় হাই হাই। তো ওদেরকে এখন নিচে এসে ছেড়ে দিতে এসছি, কুকুরের ভয় পাচ্ছে, বলছে কুকুর আছে তোমাদের বাড়ি, চলো নিচে ছেড়ে দেবে। বৃষ্টি পড়ছে বাইরে টিপ করে, চল দেখে এগিয়ে দিয়ে আসি। মিষ্টি আয়, মিষ্টি দিদি আয় আয়। ছবিও ওই দেখ কুকুর চলে এসছে, দেখেছিস তো? এই দেখ, দেখছিস? আর ওই দেখ কতগুলো আসছে, দেখ দেখে যাই দিকে। আয়, আমাদের বৃষ্টি পড়ছে তো, আয়, কিচ্ছু করবে না, আয় আমার হাত ধর, এরা কিচ্ছু করবে না। চল 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 চল, দেখো কতগুলো এসছে, দেখো এই দেখো এই যে, চল চল, কিচ্ছু করবে না, চল চল কতগুলো দেখো, চলো লালি, কিচ্ছু করবি না, ওরা কিচ্ছু করবে না, ওরা আবার ঢুকে যাবে। দেখ, যা। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ওকে বাড়িতে দিয়ে আসলাম, ত্রিধাকে আর মিষ্টিকে, ওদের একদম পাশেই তো বাড়ি আমাদের, তো ওদেরকে দিয়ে আসলাম। চলো আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগ।